খিলগাঁওয়ে আছেন সহকর্মী আছেন সামিয়া, চলে যাচ্ছে তার কাছে। ঢাকা ৯ আসনের ভোটাররা বিভিন্ন কেন্দ্রে যে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। এই মুহূর্তে আছে খিলগাঁও মডেল কলেজে এবং এখানে কিন্তু 5টি ভোট কেন্দ্র রয়েছে যেখানে ভোটাররা এসে ভোট দিচ্ছেন। এখন বেলা ৩টা বেজে কিছু বেশি এবং আর মাত্র ১.৫ ঘন্টা বাকি আছে ভোট গ্রহণের সম্পূর্ণ কার্যক্রম শেষ হতে, এবং এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি এই যে কলেজটি রয়েছে সেখানে এখন পর্যন্ত ৪০ থেকে ৪৫% আসলে ভোট কাস্ট হয়েছে। তেমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে কর্মরতরা আছে দায়িত্বরত তারা, এবং এখনও এই বেলা গড়িয়ে বিকেল হচ্ছে এবং এই মুহূর্তে ভোটারদের সংখ্যা উপস্থিতি কিছুটা কম হলেও সকাল থেকে কিন্তু বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা এই ভোট কেন্দ্রে এসেছেন, ভোট দিয়েছেন। এবং পাশাপাশি এই কেন্দ্রের এই আসনের যে দুজন হ্যাবি এবং আলোচিত প্রার্থী রয়েছেন বিএনপি থেকে হাবিবুর এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা রয়েছেন তারা কিন্তু প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখছেন এবং এখানেও তারা এসেছিলেন। তারা কিন্তু বলছিলেন, বিএনপি থেকে বলা হয়েছে স্বতঃস্ফূর্তভাবে ভোট হচ্ছে, এখন পর্যন্ত কোনো অরাজকতা তারা দেখেনি। তবে তাসনিম যারা থেকে আসলে আমাদেরকে যেটি বলা হচ্ছিল, বারবারই তিনি বলছেন যে বেশ কয়েকটি ভোট কেন্দ্রে কিন্তু তারা তাদের যে পোলিং অফিসাররা আছে তাদেরকে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে এবং কোনো কারণ না দেখিয়ে অহেতুক অজুহাত দেখিয়ে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কিন্তু তাসনিম যারা। তবে এখনও পর্যন্ত অনেকেই যারা ভোটাররা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন কেন্দ্রে যে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষা অর্থাৎ যে অপূর্ণতা ছিল ভোটারদের মধ্যে সেটি কিন্তু এবার পূর্ণ হয়েছে এবং তারা ভোট কেন্দ্রে এসে নিজেদের পছন্দের যে প্রতীকটি আছে সেটি বাছাই করছেন। এবং আমরা দেখছি যে এরকম ভোটের পরিবেশ কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, এবং এখন আমরা তেমন একটি খবর জানতে চলে যাব কুমিল্লায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী, শুনবো সেখানকার ভোটের পরিস্থিতি। আসনে আমরা সকাল থেকে ঘুরেছি, আমরা দেখেছি যে সকাল থেকে এক উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোট গ্রহণ 7:30টায় যখন শুরু হয় তার আগ থেকে কেন্দ্রগুলোতে আমরা ভোটারদের দীর্ঘ লাইন দেখেছি এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বেড়েছে। এখন এই সময়টিতে কিন্তু ভোটারদের উপস্থিতি কিছুটা কম আমরা বিভিন্ন কেন্দ্রে দেখছি, কারণ এই সময়টিতে অনেকে আসলে দুপুরের খাবার সহ নানান কারণে এই সময়টিতে কেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলেছেন যে বিকেলের শেষ ভাগে ভোটের শেষ সময়টিতে ভোটারদের উপস্থিতি পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেটি দেখছি যে প্রত্যেকটি কেন্দ্রে যেটি চোখে পড়ার মতো বিষয় ছিল সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি এবং তাদের সর্বোচ্চ নজরদারি আমরা লক্ষ্য করেছি এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আসলে টহল কার্যক্রম পরিচালনা করছেন। আর আমরা যেটি দেখেছি যে কুমিল্লার বিভিন্ন কেন্দ্রগুলোতে বিভিন্ন কেন্দ্রে 50 থেকে 70% পর্যন্ত ইতিমধ্যে কিন্তু ভোট কাস্ট হয়েছে এবং যারা ভোট দিয়েছে সেই ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি। বেশিরভাগ ভোটাররাই বলছেন যে দীর্ঘদিন পরে আসলে একটি উৎসবের মধ্য দিয়ে উৎসবের আমেজে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কোনো ধরনের বিপত্তি তারা কিন্তু লক্ষ্য করেননি এবং ভোটের যে পরিবেশ সে পরিবেশ নিয়ে ভোটাররা সন্তুষ্টি জানিয়েছে। আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা 11 আসনে। এই আসন থেকে মোট 7 জন প্রার্থী এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই আসনে যিনি জামায়াত 11 দল থেকে মনোনীত প্রার্থী রয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, পাশাপাশি বিএনপির ধানের শীষের প্রার্থী রয়েছেন কামরুল হুদা। এবং তারা যেটি বলছেন যে তারা দুইজনের পক্ষ থেকে তারা বলছেন যে তারা জয়ের ব্যাপারে তারা নিজেরা আশাবাদী। তারা বলছেন যে এখানকার যে ভোটের পরিবেশ সেই পরিবেশ নিয়ে তারা অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এখন পর্যন্ত বলা যায় কুমিল্লা যে ভোটের পরিবেশ সেটি অনেকটাই ভালো। আমরা চলে যাব নরসিংদীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান পিয়াল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ এবং গণভোটে কিন্তু সকাল 7টায় কিন্তু নরসিংদীর যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনে কিন্তু ভোট গ্রহণ কিন্তু শুরু হয়ে গেছে এবং এই পর্যন্ত কিন্তু যে আমরা যে বিষয়গুলো সারাদিন দেখেছি নরসিংদী 1, 2 এবং 3 আমি 3টি আসন কিন্তু ঘুরেছি। সকাল থেকে দেখেছি যে প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং পাশাপাশি কিন্তু প্রতিটি কেন্দ্রে কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোটাররা এসে কিন্তু তাদের ভোটটি আসলে প্রয়োগ করেছে এবং ভোটারদের সাথে আমি কথা বলেছি। ভোটাররা যে বিষয়টি বলেছেন যে দীর্ঘদিন পরে কিন্তু ভোট দিতে পেরে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করে, বিশেষ করে যারা নতুন ভোটার তারাও কিন্তু এই ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পেরে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করে। আপনাকে জানিয়ে রেখে আমি এখন যে কেন্দ্রে আছি রামন্দি কামিনী কিশোর মৌলিক স্কুল, এই স্কুলে কিন্তু প্রায় কিন্তু 8,900 ভোট রয়েছে পুরুষ এবং মহিলা মিলিয়ে। এখন পর্যন্ত কিন্তু এই কেন্দ্রে প্রায় কিন্তু 44% কিন্তু ভোট পড়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে নরসিংদী এই এক আসনটিতে এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি সরকারি হিসেবে যে প্রায় 48% কিন্তু ভোট কিন্তু কাস্ট হয়েছে এবং এই যে নিরবিচ্ছিন্নভাবে যে ভোট যে অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ করার জন্য নরসিংদীর জেলায় প্রায় 1,573 জন পুলিশ, 21 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোট 70টি মোবাইল টিম কিন্তু কাজ করছে। এখন পর্যন্ত বলা যায় নরসিংদীতে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা ভোটের খবর জানতে চলে যাচ্ছি ঠাকুরগাঁয়ে। আমি মুহূর্তে রয়েছে ঠাকুরগাঁও সদর আসন, ঠাকুরগাঁও 1 আসনে সদর উপজেলার পাটিয়াডাঙ্গি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যে কেন্দ্র, সেই কেন্দ্রটিতে ভোট গ্রহণের কিন্তু সময় আছে 1 ঘন্টা 15 মিনিট। এখনও কিন্তু আমরা আসলে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, বিশেষত নারীদের দীর্ঘ লাইন। এই কেন্দ্রটিতে 3585টি ভোট ছিল, এর মধ্যে এখন পর্যন্ত প্রায় 2500-র বেশি ভোট কিন্তু এর মধ্যে ভোটদান শেষ হয়েছে। আমি একটু আগে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু আসলে ভোট গ্রহণ চলছে। আমি একটু কথা বলতে চাই যারা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আপনি কি ভোট দিয়ে আসলেন? এখানে অনেক মানুষ আছে, আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। খালা, আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য? 1 ঘন্টা ধরে আছি। 1 ঘন্টা? মানে এত দেরি হওয়ার কারণটা কি আসলে? না, ভিড় ছিল, অনেক ভিড় থাকার কারণে বাসাতে বলতেছে যে খুব ভিড়, একটু পরে যাও, নামাজে পরে যাও। নামাজে পরে আসতেছি, তবুও দেখতেছি ভিড়ই লোকের, মানে এমনই আনন্দ আজকে এই ভোটের আনন্দ উৎসবে কোনো লোক আর বাসায় থাকতে পারে না, সবাই আসছে, যার জন্য এই লাইন এত দীর্ঘমেয়াদী লাইন হয়েছে। যেমনটা আসলে বলছিলেন একজন যিনি ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, তিনি বলছিলেন যে এখানে পুরো জায়গা জুড়ে আসলে এলাকার মানুষজন সবাই আসলে ভোট দিতে এসেছেন, যার ফলে আসলে দীর্ঘ লাইন দাঁড়িয়ে তারা রয়েছেন এবং সেটি নিয়ে তাদের মধ্যে ক্লান্তি নেই, তেমনটি কিন্তু আসলে একজন বলছিলেন। আমরা দেখছি বিশেষত নারীদের সংখ্যা আমরা বেশি দেখতে পাচ্ছি এই ভোট কেন্দ্রে, কিন্তু আসলে নারীদের সংখ্যাটিও আসলে বেশি, এখনও 1000-এর বেশি কিন্তু আসলে নারী ভোটাররা রয়েছেন। পুরো ঠাকুরগাঁও জুড়ে কিন্তু আসলে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, এখন পর্যন্ত কিন্তু বড় দাগে মোটা দাগে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি, অর্থাৎ শান্তিপূর্ণভাবে কিন্তু আসলে ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহণ চলছে। আর যেহেতু 1 ঘন্টার কিছুটা সময় বেশি রয়েছে, এর মধ্যেই এই ভোট গণনা শেষ হবে। ইনান, আমরা আসলে আমাদের সহকর্মীদের কাছ থেকে দেখতে পাচ্ছিলাম যে তারা জানাচ্ছিলেন ভোটার উপস্থিতি অনেকটাই আসলে শান্তিপূর্ণভাবে ঠাকুরগাঁও থেকে যেমনটা জানাচ্ছিলেন, এর আগে আমরা কুমিল্লা থেকে দেখেছি, নরসিংদী থেকে দেখেছি, এমনকি খিলগাঁও থেকে আমাদের সহকর্মী তাসনিয়া নিশাত মিম জানাচ্ছিলেন। আপনাকে ধন্যবাদ। এমনটাও বলছিলেন যে অনেক বেশি ভিড়ের কারণে তার ভোট দিতে দেরি হচ্ছে। ভোটার উপস্থিতি নিয়ে আসলেই একটা প্রত্যাশা রাখাই যায়। একদম।